সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। তো আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে এককের ঘনমূল। এককের ঘনমূল। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবা। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবা, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবা। তো আমরা প্রথমে বেসিক দেখাবো। বেসিক দেখানোর পরে আমরা এককের ঘনমূল সম্পর্কিত 10টা অঙ্ক করব। একক ঘনমূল নিয়ে আমরা কটা ম্যাথ করবো বলতো? 10টা ম্যাথ করব। তো এই 10টা ম্যাথেই ভার্সিটিতে রিসেন্ট আসছে, মানে আপডেট কোশ্চেন। সো তোমরা শুরু থেকে ভিডিও দেখবা, আমি কথা না বাড়িয়ে আমি ক্লাস শুরু করে দিচ্ছি, ঠিক আছে? তা আমি কিন্তু তোমাদের ক্লাসে দেখাইছি যে এককের ঘনমূল কয়টা? 3টা। আমরা কিন্তু ক্লাসে দেখাইছি যে এককের ঘনমূল কিন্তু 3টা। তার মানে 1কে যদি রুট কিউব করি, দ্যাটস মিনস, খুব খেয়াল করো সবাই, 1কে রুট কিউব করলে এর মূল পাওয়া যায় বলতো 3টা। একটা হচ্ছে 1 নিজে পাওয়া যায়, একটা হচ্ছে -1 প্লাস √3 ডিভাইড বাই 2, আরেকটা হচ্ছে -1 মাইনাস √3 ডিভাইড বাই 2। এবং আমি তোমাদের এটাও বলছিলাম যে এর নামটা হচ্ছে 1, একক ঘনমূল, এক নিজে একটা। এর মানটা কি বলছিলাম? এর নামটা আমরা বলছিলাম কি বলতো ভাইয়া? ওমেগা। আর এর নামটা কি বলছিলাম বলতো? ওমেগা স্কয়ার। এই মানগুলো একটু মুখস্থ রাখতে হবে। তার মানে আমি যদি ক্লিয়ার করি যে ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে -1 প্লাস √3 ডিভাইড বাই 2। আবার ওমেগা স্কয়ার মানে কি? -1 মাইনাস √3 ডিভাইড বাই 2। এগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে তোমরা আমাকে বলো তো 2 ওমেগা কত? 2 ওমেগা, 2 ওমেগা কী হবে? -1 প্লাস √3। তাহলে 2 ওমেগা স্কয়ার কত হয় বলো তো? মাইনাস, তাই না, 1 মাইনাস √3। এই মানগুলো কিন্তু তোমাদের লাগবে, এই মানগুলো তোমাদের লাগবে, একটু খেয়াল করো। তাহলে এটা হচ্ছে ওমেগার ভ্যালু, এটা হচ্ছে ওমেগা স্কয়ারের ভ্যালু। আবার এইখানে ওমেগা 2 দ্বারা গুণ করলে হবে 2 ওমেগা। 2 ওমেগা মানে আবার এইটা, আবার 2 ওমেগা স্কয়ার মানে হচ্ছে এইটা। তো আমরা দেখো এই যে ওমেগা একটা কী বলতো, একটা আছে মানে কি বলবো, একটা শর্ট নেম। ওমেগা স্কয়ার কি শর্ট নেম? এর ফুল মিনিং কি? এইটা। এর ফুল মিনিং কি? এইটা। তো সবসময় তো ফুল মিনিং নিয়ে অঙ্ক করা খুব টাফ হয়ে যায়, এই জন্য সায়েন্টিস্টরা এই শর্ট নেম দিয়ে অনেকগুলো অঙ্ক তোমাদের সিস্টেম করে রাখছে। ক্লিয়ার? এইবার দেখো তো, তোমরা একটু জাস্ট দেখো, আমি এটা মুছে দিব এখন। এইবার আমরা দেখব যে এককের জটিল ঘনমূল যে আমরা পাইলাম বলতো, বা এককের ঘনমূল পাইলাম করে 3টা। একটা 1, একটা ওমেগা, আর একটা কী পাইলাম বলতো? ওমেগা স্কয়ার। একটু দেখো, 1 নিজে একটা পাইলাম, ওমেগা একটা পেলাম, ওমেগা স্কয়ার একটা পেলাম। এবার দেখো তো, আমি 3টে ঘনমূলকে যোগ করি, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। 1 প্লাস ওমেগা প্লাস কী বলতো? ওমেগা স্কয়ার। দেখো তো, আমি এই 3টাকে যোগ করি, তাহলে কী পাবো বলো তো? 0 পাবো। বাসায় গিয়ে তোমরা যে কাজটা করবা, এই 1, এই ওমেগার মান এইটা, ওমেগা স্কয়ার মান এইটা যোগ করবা, দিয়ে বলা শুরু করে 0 পাবা। আবার দেখো এই ওমেগা স্কয়ার গুণ করলে কী পাবা? ওমেগা কিউব। তাহলে ওমেগা কিউব ইকুয়াল কত হয় বলো তো? 1। ওমেগা কিউব বলো তো? 1। তাহলে ওমেগা কিউব মানে হচ্ছে কি বলো তো? 1। তোমার বাসায় এই ওমেগা আর ওমেগা স্কয়ারকে মাল্টিপ্লাই করবা, মানে এই ওমেগার মান এইটা, ওমেগা স্কয়ার মান এইটা, মাল্টিপ্লাই করলে কিন্তু 1ই পাবা। ক্লিয়ার? ওমেগা কিউব মানে কি বলো তো? আবার 1 হয়ে গেল। এইখানে আবার 1 আছে না? এইখানে আবার ওমেগার পর কি 1 বলা যায় না? তাই দেখো তো, এই 1, তাই না? ক্লিয়ার? তাহলে দেখো তো, ওমেগা টু দি পাওয়ার 1, একটু খেয়াল করো সবাই। তাহলে তোমরা একটু দেখো তো ভাইয়া, তোমরা দেখো তো, এই 1-এর পরিবর্তে আমি যদি ওমেগা কিউব বসাই, প্লাস এখানে ওমেগা টু দি পাওয়ার 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কি 0 না? এরকম সেজেগুজি লিখি যে ওমেগা টু দি পাওয়ার 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব ইকুয়াল কি বলো তো? 0 বলা যায়? তাহলে এখান থেকে একটা শর্টকাট আমরা অ্যারাইজ করব যে ওমেগার পাওয়ার পরপর 3টি ক্রমিক সংখ্যা হলে অ্যান্সার 0। কী বললাম বলো তো? ওমেগার পাওয়ার পরপর 3টি ক্রমিক সংখ্যা হলে অ্যান্সার 0। কীরকম দেখো তো, ওমেগা টু দি পাওয়ার 96 প্লাস ওমেগা টু দি পাওয়ার 97 প্লাস ওমেগা টু দি পাওয়ার 98, বলো তো অ্যান্সার কত হবে? 0। তাহলে আজকে থেকে শর্টকাট মনে রাখবা, ওমেগার পাওয়ার পরপর 3টি ক্রমিক সংখ্যা হলে অ্যান্সার 0। ইভেন যদি একটা ভগ্নাংশ আকারও থাকে তাও 0 হবে। দেখো, 1 ডিভাইড বাই ওমেগা 4 প্লাস 1 ডিভাইড বাই ওমেগা 5 প্লাস 1 ডিভাইড বাই ওমেগা টু দি পাওয়ার 6, তাও তুমি অ্যান্সার কি চোখ বন্ধ করে 0ই দিবা। ঠিক আছে? এই স্লাইড সবাই বুঝছো? আশা করি তোমরা এই স্লাইডটা বুঝে গেছো। তা আমরা এখন অনেক গবেষণা করব, ওমেগার যে মানগুলো আছে আমরা সেগুলো নিয়ে কিন্তু অনেক গবেষণা করব। এখন তোমরা জাস্ট আমাদের সঙ্গে ভিডিওগুলো দেখো, যা যা বলি তা একটু মুখস্থ করার ট্রাই করো।
ঠিক আছে? তাহলে আমি একটু তোমাদের লিখে রাখি যে ঘটনা কী ঘটলো, মানে কোন কোন ফর্মুলা আমি অ্যারাইজ করলাম, একটু লিখে রাখি যে ঘটনাগুলো কী ঘটলো, ঘটনাগুলো কী ঘটলো। আচ্ছা, আবার আগের লাইন চলে আসছে, ঘটনাগুলো কী ঘটলো। ঠিক আছে, আমি একটু ইরেজ করি। হ্যাঁ, ইরেজ করতে একটু ঝামেলা হয় আমাদের। হ্যাঁ, আচ্ছা, মুছতে একটু ঝামেলা হয়। তাহলে তোমাদের সবসময় মনে রাখতে হবে একক ঘনমূল কটা, তিনটা, একটা ওয়ান, একটা ওমেগা, একটা কি ওমেগা স্কোয়ার। তা আমি কিন্তু বোর্ডে লিখে রাখবো যে ওয়ানের মান কত, ওমেগার মান কত, ওমেগা স্কোয়ার মান কত, আমি কিন্তু লিখে রাখবো। তাহলে একক ঘনমূল হচ্ছে তিনটা। তাহলে ওমেগার মানটা আমি একটু লিখে রাখি, ওমেগার মান হচ্ছে -1 প্লাস √3 ডিভাইড বাই 2। আর ওমেগা স্কোয়ারের মানটা আমি লিখে রাখি -1 √3 ডিভাইড বাই 2। আর 1 তো 1ই, তাই তো? তাহলে ওমেগা আর ওমেগা স্কোয়ারের মানটা আমি লিখে রাখলাম। ক্লিয়ার? আচ্ছা, আমি এখন ফর্মুলা চলে আসি, যে আমাদের মেইন ফর্মুলা ছিল 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। আবার কি শিখলাম? ওমেগা কিউব ইকুয়াল আবার 1। এ কথার মিনিং হচ্ছে ওমেগার পাওয়ার যদি পরপর কী হবে বলো তো, ওমেগার পাওয়ার 3 গুণিত করে অ্যান্সার কত হবে? 1 হবে। আচ্ছা, এখান থেকে দেখো তো, এই 1 প্লাস ওমেগা কী লেখা যায়? মাইনাস ওমেগা স্কোয়ার। 1 প্লাস ওমেগা স্কোয়ার কী লেখা যায়? মাইনাস ওমেগা। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কী লেখা যায়? -1। এই লাইনটাও আবার ইম্পর্টেন্ট। তাহলে দেখো, আমরা কিন্তু জানি, মূল নিয়মে জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। এবার আমি 1 প্লাস ওমেগা এটা বাম পাশে রাখলাম, তাই ডান পাশে কি ওমেগা স্কোয়ার মাইনাস হয়ে যাবে না? আবার দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই 1 প্লাস ওমেগা স্কোয়ার বাম পাশে রাখলাম, তাই ডান পাশে কি ওমেগাটা মাইনাস হয়ে যাবে না? আবার দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বাম পাশে রাখলাম, তাহলে এই ডান পাশে কি 1 গিয়ে -1 হবে না? তাহলে এই তিনটে ফর্মুলাও কিন্তু আমাদের সুন্দরভাবে মনে রাখতে হবে। এই তিনটে ফর্মুলাও কিন্তু আমাদের সুন্দরভাবে মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা ফর্মুলা পেলাম বলতো 4টা। কটা পেলাম বলতো? 4টা। খুব মাথায় নিতে হবে। এবার একটু কষ্ট করে দেখো তোমরা, এবার একটু কষ্ট করে তোমরা দেখতে হবে যে এবার আমরা একটা শর্টকাট লিখবো। কী লিখবো বলো তো? শর্টকাট। ওমেগার পাওয়ার তোমার লিখবা কিন্তু, হ্যাঁ, ওমেগা এর পাওয়ার যা থাকবে তাকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 1 হয়, অ্যান্সার হবে ওমেগার পাওয়ার 1। ভাগশেষ যদি 2 হয়, অ্যান্সার হবে ওমেগার পাওয়ার স্কোয়ার। ভাগশেষ যদি 0 হয়, অ্যান্সার হবে ওমেগার পাওয়ার 0 ড্যাশ মিস 1। সরি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে ওমেগার পাওয়ার যা থাকবে তাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 1 হয়, অ্যান্সার হবে ওমেগা। আমার সঙ্গে মুখস্থ করো, ভাগশেষ 2 হলে অ্যান্সার ওমেগা স্কোয়ার, আর ভাগশেষ 0 হলে অ্যান্সার ওমেগা নট ইকুয়াল 1। তা কোনো কিছুকে 3 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ 3টেই পাওয়া যাবে, যে 3টা হচ্ছে 1 2 0, এর বেশি পাওয়া যাবে না কিন্তু। হ্যাঁ, তো অনেক কোশ্চেন করে যদি ভাগশেষ 3 হয় তাহলে কী হয়? ভাগশেষ 3 হবেই না। তো কোনো কিছুকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3ও হবে না, 4ও হবে না, 5ও হবে না, 3 এক নিচ হবে, 0 1 2 হবে। এবার একটু খেয়াল করো তো, আমাদের লিখলাম। এবার দেখো তো, আমরা একটা অঙ্ক করি। ওমেগা টু দি পাওয়ার 26, এই পাওয়ারটাকে আমি এখন কী করবো বলো তো? 3 দিয়ে ভাগ করবো। 26কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাই 3 আসছে 24, ভাগশেষ হবে কত? 2, আর ভাগশেষ 2 হলে অ্যান্সার কত বলো তো? ওমেগা স্কোয়ার। তাহলে এর অ্যান্সার হবে কি বলো তো? ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগার পাওয়ার 2 এর বেশি থাকলে অবশ্যই তাকে ভাঙতে হবে। ওমেগার পাওয়ার সাধারণত 4 আছে, 2 এর বেশি না? 2 এর বেশি কিনা? 2 এর বেশি কিন্তু। তাহলে তুমি কী করবা? এই 4কে 3 দিয়ে ভাগ করো, ভাগশেষ 1, তাহলে অ্যান্সার ওমেগা। আর ওমেগার পাওয়ার কিউব থাকলে ও আলটিমেটলি কী হবে? 1ই হবে। তার মানে কি, ওমেগার পাওয়ার যাই হোক না কেন, ওমেগার সর্বশেষ মান হবে 3টা, হয় 1 আসবে, নাহলে ওমেগা আসবে, নাহলে কি ওমেগা স্কোয়ার আসবে। কারণ ওমেগা এককের ঘনমূলে 3টা মানে আছে, এটা 1 ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? আমি তোমাদেরকে আরও ভালো করে যদি বোঝাই,
একটু খেয়াল করে তো, সাপোজ ওমেগার পাওয়ার আছে 51, তাহলে 3 দিয়ে ভাগ করবো, 3 ষোলো 48, 3 ষোলো 48, তাহলে 351, তাহলে 51কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত বুঝিয়ে থাকবে, তাহলে আনসার হচ্ছে কী বলতো 1। ক্লিয়ার? বাট যদি পাওয়ারগুলো এমন হয়ে যায়, খুব খেয়াল করো, যদি পাওয়ারগুলো অনেক বড় হয়ে যায়, যেমন বইটা একটা অঙ্ক আমরা এখন দেখাবো, পাওয়ার যদি এমন বড় হয়ে যায়, দেখো তো ওমেগা টু দি পাওয়ার 2 3 4 5 7, তখন তো এই টোটাল নাম্বারকে 3 দিয়ে ভাগ করা আমাদের জন্য কষ্টকর। তখন কী করতে হবে, পাওয়ার যদি বেশি হয়ে যায়, যেটা তুমি ভাগ করতে পারবে না, তখন তুমি কী করবা জানো, এই পাওয়ারগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করবা। পাওয়ারগুলো যোগ করে তো 3 আর 2 কত 5, 5 আর 4 9, 9 আর 5 14, 14 আর 7 কত বলো তো 21। এই পাওয়ারগুলোকে যোগ করে আমি 21 পেয়েছি। এবার 21কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, সে আনসার কবে কত বলো তো 1। কত হবে বলো তো 1, ভাগশেষ কত হবে 1 হবে। কথা বুঝতে পারছো তোমরা? তাহলে আমাদের কিন্তু এই লাইনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। কোনগুলো লাইন বলো তো, 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এবং এই শর্টকাটটা আমাদের ইম্পর্ট্যান্ট, এবং ওমেগা স্কোয়ার যে ভ্যালুটা, এই ভ্যালুটাও কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট। আমি এখন পরের স্লাইডে যাব। পরের স্লাইডে গিয়ে আমরা একটা বুয়েটের অঙ্ক সলভ করব। পরের স্লাইডে গিয়ে আমরা কী করবো, তা একটা বুয়েটের অঙ্ক সলভ করার আগে আমরা ঢাকা ভার্সিটি 22 23 24 কোশ্চেন সলভ করি। ঢাকা ভার্সিটির 23 24 কোশ্চেন সলভ করো। দেখো ডিউ 23 24 কী কী আর কোশ্চেন আসলো। তাহলে আমি এখন 1 নম্বর কোশ্চেনটা করতেছি তোমাদের। 1 নম্বরটা ডিউ 23 24। তাহলে 1 নম্বর কোশ্চেনটা আছে কোথায়, ঢাকা ইউনিভার্সিটি। আমি কিন্তু তোমাদের কথা দিয়েছি যে আপডেট কোশ্চেনে করাবো, হ্যাঁ 20 সালের পরে কোশ্চেনগুলো করাবো। ঢাকা ভার্সিটি 23 24 দেখি 1 নম্বর কোশ্চেনটাই আমাদের আসছে। কোশ্চেনটা কী ছিল, এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে ওমেগা 16 প্লাস ওমেগা 32 ইকুয়াল হোয়াট। ওমেগা 16 প্লাস ওমেগা 32 ইকুয়াল হোয়াট। এই কোশ্চেনটা হুবাহু এই কোশ্চেনটা ডিউতে আসছে, ঢাকা ইউনিভার্সিটি 23 24 আসছে। তো তোমরা যারা এই এতক্ষণ বেসিক ক্লাস করলা, তারা এই অ্যান্সারটা করো, ভিডিওটা পজ করে এই অ্যান্সারটা ট্রাই করো। এই অ্যান্সারটা করে পরে ভিডিওটা আবার রানিং করে আমার অ্যান্সারের সঙ্গে মিলাও। তা আমি আশা করি অনেকেই কিন্তু ভিডিও পজ করে অঙ্কটা করেছো এবং অ্যান্সারটাও মেলানোর অপেক্ষায় আসো। তো আমি অ্যান্সারটা করে ফেলি, ঠিক আছে? তাহলে এইটাই করে লেখা যায়, দেখো তো ইকুয়াল ওমেগার পাওয়ার 16, এই 16কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে বলো তো 1। ভাগশেষ যদি 1 হয় তাহলে আনসার কী হবে ওমেগা। ওমেগার পাওয়ার 32, এই 32কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে কত 3 × 30 2, তো ভাগশেষ 2 হলে অ্যান্সার কত হবে ওমেগা স্কোয়ার। এই বললাম, এই যে ভাগশেষ 1 হলে অ্যান্সার ওমেগা, ভাগশেষ 2 হলে অ্যান্সার কি অ্যান্সার ওমেগা স্কোয়ার। এখন ওই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কত, আমি কিন্তু এখানে লিখে রাখছি, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল কী বলো তো -1। সো অ্যান্সার কী হবে বলো তো -1। এটা ইকুয়াল কত -1। তা তুমি দেখো ভাইয়া, কষ্ট করে দেখো, ডিউর মতো জায়গায় এই এত সহজ কোশ্চেনটা আসছে, ঢাকা ভার্সিটির মতো জায়গায় এত সহজ কোশ্চেনটা আসছে। আমরা কি বুঝতে পেরেছি যে অঙ্ক কত সহজ হবে, তাই না? কথা ক্লিয়ার কিন্তু? তাহলে আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে কি জানো, সবসময় মাথায় রাখতে হবে এটা, যে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0, 1 প্লাস ওমেগা মানে কি মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কি -1, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি মাইনাস ওমেগা। তুমি চালাক হয়ে থাকো, এইটা মুখস্থ করলে পরেগুলো মুখস্থ করতে হয় না। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু আরেকটা অঙ্ক করবো, হ্যাঁ আরেকটা অঙ্ক করবো। 2 নম্বর কোশ্চেন, সবাই রেডি হও। 2 নম্বর কোশ্চেনে সবাই রেডি হও ভাইয়ারা। 2 নম্বর কোশ্চেনটা দেখো, এটা আমরা দেখবো এখন জিএসটি সলভ করবো। জিএসটি কোশ্চেন সলভ করবো, হ্যাঁ জিএসটি কোশ্চেন সলভ করবো, হ্যাঁ ডিউ নাই। এখন 2 নম্বরটা হচ্ছে কি জিএসটিতে আসছে, ওকে সরি। এবার দেখো তো ভাইয়া 2 নম্বর কোশ্চেনটা দেখো তো, 2 নম্বর দেখবো আমরা 0 2। 2 নম্বরটা আসছে জিএসটি 23 24, মানে গুচ্ছ ভর্তি পরীক্ষা, জিএসটি 23 24, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। পাওয়ার মতো তুমি অ্যান্সার শুরু করে দাও। 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 1999 প্লাস ওমেগা টু দি পাওয়ার 15,558 5
1,558। তাহলে যারা ট্রিক্স জানো না তার জন্য এটা খুবই কষ্ট হবে, ট্রিক্স না জানলে এটা খুবই কষ্ট হবে। এবার একটু খেয়াল করে দেখো, এই 1 তো 1 আমি এখানে লিখলাম। এবার দেখো তো ওমেগার পাওয়ার আছে 1999। এখন যোগ করো, 9 9 18, 18 আর 9 27, প্লাস 1 29। তাহলে ওমেগার পাওয়ার 29, 29কে 3 দিয়ে ভাগ করলে 3 লং 27 ভাগশেষ 2, তাহলে আনসার কত হবে এখানে? ওমেগা স্কোয়ার। কত হবে বলো তো? ওমেগা স্কোয়ার। কত হবে? ওমেগা স্কোয়ার। ভুল করলাম কি? 3 লং 27, সরি আমি ভুল করছি কিন্তু, 9 আর 9 18 আর 9 কত? 27 আর 1 কত? 28। 28কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগশেষ কত হবে? 1। আর ভাগশেষ 1 যদি হয় তাহলে অ্যান্সার কত হবে বলো তো এখানে? শুধু ওমেগা। তাহলে 1 প্লাস ওমেগা প্লাস, এবার দেখো তো এটাকে আমরা 3 দিয়ে ভাগ করবো। পুরোটাকে 3 দিয়ে ভাগ করবো অনেক কষ্ট, বা যোগ করবো। 3 পাশে 15 আর 16, 16 আর কত? 24, 16 আর কত বলো তো? 24। তোমরা আমাকে বলো এই 24কে 3 দিয়ে ভাগ করলে 3 আছে 24, ভাগশেষ কত? 0। আর ভাগশেষ যদি 0 হয়ে যায় তাহলে আনসার কত হবে বলো তো ভাইয়া? 1 হবে। কত হবে? 1। তাহলে ফাইনালি আনসার কী হবে? 2 প্লাস ওমেগা। এটা হচ্ছে অপশান। তাহলে অপশানে কী কী ছিল? এ নাম্বার অপশানে কী ছিল? 0 ছিল। বি নাম্বার অপশানে কী ছিল? -1 ছিল। সি নাম্বার অপশানে কী ছিল? 1 প্লাস 2 ওমেগা ছিল। ডি নাম্বার অপশানে কী ছিল? 2 প্লাস ওমেগা। সো অ্যান্সার শুড বি কি? 2 প্লাস ওমেগা। তা আশা করি তোমরা এটাও বুঝে গেছো। তার মানে এগুলো আমারই কঠিন না কিন্তু, হ্যাঁ। তোমাদের কী করতে হবে? আলিফ স্পেশাল ব্যাচে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো রেগুলার করতে হবে। পাশাপাশি অনলাইনে আমি যতটুকু তোমাকে সাপোর্ট দেওয়ার ট্রাই করি, মানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি বা সাপোর্ট দিতে পারি আমি দিব, আমার ম্যাক্সিমাম আমি ট্রাই করবো তোমরা যাতে রেজাল্ট ভালো করো, হ্যাঁ। তোমরা যেন ম্যাথকে ভয় না পাও, তোমরা যেন ম্যাথকে ভয় না পাও, ঠিক আছে? তাহলে আমরা দেখি 3 নম্বর অঙ্কটা আমাদের কী আছে। 3 নম্বর অঙ্কটা আমাদের কী আছে খুব খেয়াল করতে হবে। 3 নম্বর অঙ্কটা একটু দেখি ভাইয়ারা। 3 নম্বর অঙ্কটা জাস্টে আসছিল। 3 নম্বর অঙ্কটা জাস্টে আসছিল কি বলছে? -1 প্লাস √3 টু দি পাওয়ার 4 প্লাস -1 মাইনাস √3 টু দি পাওয়ার 4। এই অঙ্কটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, আবার রিটেনেও আসতে পারে। তা আমি কিন্তু তোমাদের এই স্লাইডে প্রথমে লিখে দিচ্ছি, দেখছো ওমেগার মান কত লিখছি না ভাইয়ারা? ওমেগার মান কত? ওমেগার মান কত? ওমেগা স্কয়ার মান কত? আমি কিন্তু স্লাইডে প্রথমে লিখে রেখেছি। তাহলে ওমেগার মান ছিল কি বলতো? -1 প্লাস √3/2, আর ওমেগা স্কয়ার মান ছিল কি এটা? তাহলে এইবার আমরা একটু দেখি তো, আমি এখানে এই স্লাইডে আবার লিখি একটু, হ্যাঁ, কষ্ট করে তোমার জন্য আমি আবার লিখি, একটু খেয়াল করো, সবাই খেয়াল করো, সবাই সবাই খেয়াল করো। আমি কিন্তু বলছিলাম ওমেগা মানে হচ্ছে -1 প্লাস √3/2, বা 2 ওমেগা মানে কত হবে বলো তো? -1 প্লাস √3 কি? -3। ক্লিয়ার? ঠিক তেমনিভাবে ওমেগা স্কয়ার মানে কি দেখেন তো? ওমেগা স্কয়ার মানে কি? -1 মাইনাস √3/2। তাই তোমরা আমাকে বলো তো, তাহলে 2 ওমেগা স্কয়ার ইকুয়াল কী হবে? 2 ওমেগা স্কয়ার ইকুয়াল কী হবে? একটু দেখো তো ভাইয়া, লেখো তো। 2 ওমেগা স্কয়ার ইকুয়াল আমি কী লিখতে পারি? খুব খেয়াল করতে হবে কিন্তু। 2 ওমেগা স্কয়ার ইকুয়াল কী লিখতে পারি? তাহলে দেখো তো এইখান থেকে আমি এখান থেকে লাইনটা নিয়ে নেই। তাহলে এই দেখো তো 2 ওমেগা স্কয়ার ইকুয়াল আমি লিখতে পারি -1 মাইনাস √3। ক্লিয়ার সবার? এবার আমার দিকে তাকান ভাইয়ারা, এইখানে কি আছে? -1 প্লাস √3। এইটা মানে কি দেখেন তো? এইটা না, এইটা না, আর এইটা মানে কি? 2 ওমেগা। তার মানে এই ভিতরেটুকু যা 2 ওমেগা ওটা। আবার এইটা দেখো তো, -1 মাইনাস √3, -1 মাইনাস √3 মানে কি? এইটা না, এইটা মানে কি? 2 ওমেগা স্কয়ার। তাহলে আমি মোটামুটি ক্লিয়ার যে প্রথমটা মানে হচ্ছে ওমেগা মানে 2 ওমেগা। তাহলে 2 ওমেগা টু দি পাওয়ার 4 অঙ্ক কিন্তু হয়ে গেছে, প্লাস 2 ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 4। আশা করি বুঝতে পেরেছ। এবার একটু খেয়াল করো তো, 2 এর পাওয়ার 4, ওমেগার পাওয়ারও 4। 2 এর পাওয়ার 4 মানে কি? 16। ওমেগার 4 মানে কি? ওমেগা। তাহলে আমরা লিখতে পারি 16 ওমেগা 4 প্লাস, এবারে খেয়াল করো তো, 2 এর পাওয়ার 4 ওমেগার পাওয়ার স্কয়ার। 2 এর পাওয়ার যদি 4 হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি? 16 ওমেগা টু দি পাওয়ার কত? 8। ক্লিয়ার কিন্তু এই 2 আর 4 গুণ করলে কত হবে? 8 হবে। এবার হিসেবে আসো তো, 16, এই যে ওমেগা 4কে আমি যে 3 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত? 1 না? ভাগশেষ 1 হলে অ্যান্সার কী হবে তোমরাই বলো?
ওমেগা, তাহলে এখানে আমি লিখবো 16 ওমেগা প্লাস 16 ওমেগার পাওয়ার কত 8, তাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি ভাগশেষ কত 2, তাহলে কী হবে ওমেগা স্কোয়ার। এবার তোমরাই বলো 16 যদি আমি কমন নেই ওমেগা প্লাস কী হবে ওমেগা স্কোয়ার, এবং তোমরা দেখতেই পাইলা ওই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত -1। তাহলে অ্যান্সার কী হবে দেখো তো ভাইয়া 16 ইন্টু -1, তাহলে অ্যান্সার কত -16। খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা কিন্তু রিটেনেও আসতে পারে। কোথায় আসতে পারে রিটেনেও আসতে পারে। এবং এই 3 নম্বর অঙ্কটা কোথায় আছে জানো, এই 3 নম্বরটা অঙ্ক আসছে জাস্ট 19-20, জাস্ট 19-20 আসছে। তাহলে দেখো আমি কিন্তু তোমাদের ফর্মুলাগুলো সব লিখে রাখছি, তাহলে এখন থেকে সমস্ত অঙ্ক এভাবে হয়ে যাবে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তাহলে এই জন্য ভিডিওগুলো শুরু থেকেই দেখতে হবে, শুরু থেকেই সব ভিডিও দেখতে হবে আমার, তাহলে ইনশাআল্লাহ ভালো করবা। এবার কিন্তু আমরা একটা বুয়েট অঙ্ক দেখবো। হ্যাঁ, আমরা কিন্তু এবার একটা বুয়েট অঙ্ক দেখবো, যে বুয়েট পিলিতেও এই ধরনের অঙ্ক আসে। আমি দেখি বুয়েট পিলিতে এই ধরনের অঙ্ক কোথায় আসছে। দেখো আমরা কিন্তু এবার বুয়েট পিলি একটা অঙ্ক করবো, সবাই খেয়াল করবা। হ্যাঁ, বুয়েট পিলি 23-24 সবাই খেয়াল করবা। তো অলরেডি মনে হয় আমাদের 3টা অঙ্ক হয়ে গেছে, এবার 4 নম্বর অঙ্ক। হ্যাঁ, কত নম্বর 4 নম্বর, খুব খেয়াল করো। 4 নম্বর অঙ্কটা 04, এটা হচ্ছে বুয়েট পিলিতে ওমেগা টু দি পাওয়ার, খুব খেয়াল করো তো 1249596, 124,596, 124,596 প্লাস ওমেগা টু দি পাওয়ার 26,914, 26,914। বইয়ের যেহেতু একটু বড় মান দিবেই, মানে ক্যালকুলেটার আছে, বাট আমরা ক্যালকুলেটার ছাড়াই সলভ করবো। ওমেগা টু দি পাওয়ার 31,8944, 31,8944, এটা কোথায় আসছে বুয়েট 22-23 আসছে, বুয়েট 22-23 ক্লিয়ার। তারপরে এই বুয়েট 22-23 কোশ্চেনটাও আমরা নিমিষে সলভ করব, বুয়েট 22-23 কোশ্চেনটাও আমরা নিমিষেই সলভ করব। ঠিক আছে, একটা ফোন আসছে ধরে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। নমস্কার। জি জি বলেন। এই তো আছি ভালো। হ্যাঁ হ্যাঁ, অনেক মার্কস পাচ্ছে এখন, ওকে নিয়ে টেনশন করতে হবে না। 30+ পাচ্ছে এখন। হ্যাঁ, 50-এর মধ্যে। আর এগুলো আসতেছে তো। হ্যাঁ হ্যাঁ, না 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 না, কোনো টাকা নষ্ট করা যাবে না। ও রেজাল্ট খারাপ হলে আমি ফোন দিতাম। প্রতিদিন 30+ পাচ্ছে, আর পরীক্ষাও দিচ্ছে। অ্যান্ড বাসায় একটু সাহস দেন, বুঝছেন। হ্যাঁ, সমস্যা নেই, কিন্তু পড়তেছেও, মানে এবার মিস হবে না। তারপর আমি কাল একদিন সপ্তাহে একদিন আসেন। হ্যাঁ, সামনের শুক্রবার আসেন, আসে খাতাগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন মার্কসগুলো। শুক্রবার আসলেন। হ্যাঁ, না এমনিতে ভালো করতেছে, প্লাস আরও দেখলে আরও সুবিধা হবে আপনাদের জন্য। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ আসেন, ফোন দিয়ে আসেন, যেদিন আসবেন 20 মিনিট আগে ফোন দিলে আমি থাকি অফিসে। হ্যাঁ, ঠিক আছে। না না না, ওটা আমি দেখবো নি। হ্যাঁ হ্যাঁ, খারাপ করলে অবশ্যই বলতাম, প্লাস হচ্ছে টিচারও দিতাম বাসায়, কিন্তু টিচার বাসায় দেওয়া লাগবে না ওর। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই। নমস্কার। হ্যাঁ, আমার ভালো আছে, সমস্যা নেই। হুম, না না না, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে না। ওকে, নমস্কার। ওকে, সরি, একটা ফোন চলে আসছিলো। ওকে, ঠিক আছে। তো আমরা এখন এই ম্যাথটা সলভ করবো। হ্যাঁ, অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ছিলা। দেখো এখন এটা ইকুয়াল কী দেওয়া যায়, আবার হিসাব করি তো ভাইয়া। ওমেগার পর কত আছে, 1 আর 2 যোগ করলে কত হবে 3, 3 আর 4 কত 7, 7 আর 5 কত 12, 12 আর 9 কত 21, 21 আর 6 কত বলো তো 27।
তাহলে এই 27কে 3 দ্বারা ভাগ করলে কত হবে, ভাগশেষ 0। তাহলে এর অ্যান্সার কত বলো তো 1, টোটালটার অ্যান্সার কত বলো তো 1। তাহলে আমি এখানে 1 লিখলাম, ওকে। প্লাস এবার আমি এর অ্যান্সারে যাব, ওমেগার পর এটা 2 আছে কত 8, 8 আর 9 কত 17, 17 এক কত 18, 18 আছে কত 22। তাহলে 22কে যদি 3 দ্বারা ভাগ করি তার ভাগশেষ কত, 22কে 3 দ্বারা ভাগ করলে ভাগ 17 1, ভাগশেষ 1 হলে অ্যান্সার হচ্ছে ওমেগা। তাহলে ওকে প্লাস ওমেগা নিমিশে করে ফেললাম কিন্তু। এবার দেখো ওমেগার পর কত আছে 3 আর 1 কত 4, 8 12, 12 9 21, 4 25, 25 আর 4 29, 29কে 3 দ্বারা ভাগ করলে 3 লং 27, ভাগশেষ কত 2। তাহলে এখানে কত হয় বলো তো ওমেগা স্কোয়ার। আর এটা মানে তো 0, আমরা সবাই জানি। এই অঙ্কটাই কিন্তু বুয়েট 22 থেকে আসছিল, বুঝছো সবাই? তা আমাদের কিন্তু বুঝতে হবে যে আলিফ ভাইয়া যা করাবে তা প্রশ্ন ব্যাংক বেজে করাবে। তোমরা জাস্ট আমাদের সঙ্গে থাকো, ইনশাল্লাহ ব্যাপক ইমপ্রুভমেন্ট হবে। তবে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। যদি ফার্স্ট টাইম হয়ে থাকো তাও চান্স না পাওয়া থাকবা, যদি সেকেন্ড টাইম হয়ে থাকো তাও কোনো চান্স না পাওয়া পর্যন্তই আমাদের এখানে থাকতে হবে। তাহলে কিন্তু তুমি ভালো করবা, তাহলে তুমি ভালো করবা। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার দেখো আমরা 5 নম্বর অঙ্কে যাবো। 5 নম্বর অঙ্কটা অনেক ভার্সিটি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, 5 নম্বর অঙ্ক যাবো, এবার একটু আপার লেভেলে ম্যাথ যাবো আমরা। তো আমি এটাকে মুছে দিলাম বন্ধুরা। 5 নম্বর ম্যাথ যাবো, ওকে। 05 5 নম্বরে কী আছে, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। খুব খেয়াল করো, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1, খুব খেয়াল করো। আর ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা, এই ম্যাথটা। হ্যাঁ, তো এই ম্যাথটা কোথায় কোথায় আসছে, আসলে এটা এত সালে আসছে যে লিখলেই আমার এই ক্লাসের টাইম নষ্ট হবে। তো আমি একটু মুখে মুখে বলি, এটা আইইউতে আসছে, আরইউতে আসছে, ডিইউতে আসছে, অনেক জায়গায় আসছে। সো অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। এবার এই ম্যাথটা আমি ধরে ধরে করবো। আমি কিন্তু যখন দেখছি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার 0 যখন আমি পাইছি ভাইয়ারা, এখানে আমি দেখতেই পাইলাম ওমেগার ফর্মুলা সব প্লাস, দেখছো 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে মাইনাস 1, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি মাইনাস ওমেগা। তাহলে সব প্লাস নিয়ে কাজ করবো, সব প্লাস নিয়ে কাজ করবো। এখন দেখো তো এখানে কী প্লাস আছে, খেয়াল করো এখানে কী আছে 1 প্লাস ওমেগা, কী আছে 1 প্লাস ওমেগা। তাহলে 1 প্লাস ওমেগা মানে কি দেখেন তো এখানে মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে আমি এখানে প্রথমে লিখবো ভাইয়া মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এইটুক মানে তো মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে মাইনাস ওমেগা স্কোয়ার আছে না, তাহলে ওখানে আমি লিখবো মাইনাস ওমেগা স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। আবার দেখো ভাইয়া ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কত, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কত বলো মাইনাস 1, এইটুক মানে মাইনাস 1, এইরকম মাইনাস 1 আছে, তাহলে আমার দুটো মাইনাস 1 লিখবো, মাইনাস 1 মাইনাস 1। আবার দেখো খুব খেয়াল করো ওমেগা স্কোয়ার প্লাস 1 মানে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি মাইনাস ওমেগা, তাহলে এইটুকু মানে মাইনাস ওমেগা, এখানে একটা মাইনাস ওমেগা, তাহলে কী হবে মাইনাস ওমেগা মাইনাস ওমেগা। আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার নর্মাল যোগ করবো, এখানে লেখা যায় মাইনাস 2 ওমেগা স্কোয়ার, এখানে দেখা যায় মাইনাস 2, এখানে লেখা যায় মাইনাস 2 ওমেগা। এবার হিসাব করতো ভাইয়া, হিসাব করতো মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2, তাহলে 2 দুগুণা মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2, 2 দুগুণা 4, 4 দুগুণা কত 8, তার মানে এটাকে লিখবো মাইনাস 8, মাইনাস 8। এবার দেখো তো ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা কত ওমেগা কিউব, তাহলে অ্যাকচুয়ালি কি মাইনাস 8 ওমেগা কিউব। তাহলে আনসার হচ্ছে মাইনাস 8, কারণ আমরা জানি ওমেগা কিউব মানে কি বলতো ভাইয়া 1। তাহলে কোনো ঘটনা হলো, কোনো ঘটনা নেই। তাহলে আমাদের এই কাজগুলো আগে করতে হবে, এই কাজগুলো আগে করতে হবে, নাহলে তো তোমার ভালো করা যাবে না। ক্লিয়ার তো সবাই? সবার বুঝতে হবে কিন্তু, সবার বুঝতে হবে। ক্লিয়ার? সবাই এটা বুঝবা? হ্যাঁ, আচ্ছা। এবার আমরা একটা আপডেট কোশ্চেন দেখাবো। হ্যাঁ, তোমরা একটু আমাদের সঙ্গে থাকো, আমি কোশ্চেনটা বের করে ফেলি। জটিল সংখ্যার একটা আপডেট কোশ্চেন দেখাবো। এখানে একটা আমাদের দায় আছে, একটা জিনিস শেখানোর তোমাদের আছে, আমি একটু দেখাচ্ছি। আমি জাস্ট শীটটা বের করে ফেলি জটিল সংখ্যার। ওকে, ক্লাস প্র্যাকটিস, আমরা একটু দেখি ম্যাথ ক্লাস প্র্যাকটিসটা বের করে ফেলি। হ্যাঁ, জটিল সংখ্যার শীট তোমাদের কাছে সবারই আছে, তা আমার কাছে এখন এই মুহূর্তে নাই, তো আমি বের করব। তো এখানে একটু কথা আছে আমার, এখানে আমার একটু দায় আছে। কীরকম দায়? এইখানে যদি ভাইয়ারা তোমার একটু দেখো কষ্ট করে, এখানে খুব সব ফান্ডামেন্টাল মানগুলো আছে, 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা, এই জন্য আমাদের চেঞ্জ করতে হয়নি। বা যদি এখানে ফান্ডামেন্টাল মান না থেকে
যদি এরকম মান থাকতো ভাইয়ারা, একটু দেখো তো, ফান্ডামেন্টাল মান না থাকে, যদি এরকম মান থাকতো, ওমেগার পর 5 থাকতো, ওমেগার পর 6 থাকতো, তখন আগে ফান্ডামেন্টাল তৈরি করতে হইতো। ফান্ডামেন্টাল কী করতে হতো? তৈরি করতে হইতো। ঠিক আছে? তাহলে আমরা এমন একটা অঙ্ক দেখব যেখানে ফান্ডামেন্টাল মানগুলো প্রথমে দেওয়া নাই, তাহলে সেই ফান্ডামেন্টালগুলো আমরা কী করবো ভাইয়া? তৈরি করব। এবার আমি দেখবো 6 নম্বর ম্যাথ। কত নম্বর ম্যাথ দেখবো বলতো ভাইয়া? 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথ খুব খেয়াল করো, এটা অনেক জায়গায় আসছে। হ্যাঁ, 6 নম্বর ম্যাথ। তাহলে 6 নম্বর ম্যাথে আমরা একটু দেখি, আছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। 1 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, সরি। তারপর আছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা 4। 1 মাইনাস, এগুলো কিন্তু ইয়াতে খুলনা মাসে রিটার্ন আসতে পারে আবার, ওমেগা 4, কারণ এগুলো শর্টকাট না, এগুলো তো বেসিক। হ্যাঁ, কেউতে রিটার্ন আসতে পারে। হ্যাঁ, আপনার আছে 1 মাইনাস ওমেগা 4 প্লাস ওমেগা 8। 1 মাইনাস ওমেগা 4 প্লাস কি? ওমেগা 8। আর আছে 1 মাইনাস ওমেগা 8 প্লাস কি? ওমেগা 16। এগুলো আছে। এবার আমার প্রথম কাজটা কি? ফান্ডামেন্টাল রাইটে নিয়ে আসা। তুমি দেখো 1 এককের ঘনমূল, ফান্ডামেন্টাল মান। ওমেগাও ফান্ডামেন্টাল ভ্যালু বা মৌলিক মান, এটাও মৌলিক মান। কিন্তু ওমেগা 4 থাকতে পারে না। ওমেগা 4 মানে কি? ওমেগা। এই মানগুলো আমি চেঞ্জ করব। ওমেগার পাওয়ার 2-এর বেশি থাকলে সেই মানগুলোকে আমাকে কী করতে হবে? চেঞ্জ করতে হবে। তাহলে আমি লাইনটা আবার লিখব ভাইয়া, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, 1 মাইনাস, হ্যাঁ, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, না বুঝলে বইলো 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। তোমরা তো না বুঝলে বলতে পারো, অনলাইন ক্লাস যেহেতু এবং লাইভ ক্লাস না, ভিডিও ক্লাস। আমি একটু বোঝাই দিই তোমাদের। হ্যাঁ, দেখো এইখানে যা, এখানেও তাই লিখছি, কোনো সমস্যা নেই। বাট এইখানে 1, এখানেও 1 লিখছি, এখানে ওমেগা স্কোয়ার, এখানেও ওমেগা স্কোয়ার লিখছি, বাট এখানে ওমেগা 4, ওর পরিবর্তে কী লেখা যায়? ওমেগা লেখা যায়। কারণ ওমেগাকে পাওয়ার যা থাকবে তাকে 3 দিয়ে ভাগ করলে ভাগের সমান হলে অ্যান্সার কি? ওমেগা। এখানে 1 লিখছি, মাইনাস লিখছি, ওমেগা 4-এর জায়গায় কি? ওমেগা লিখছি, ওমেগা 8-এর জায়গায় ওমেগা স্কোয়ার লিখছি। কারণ ওমেগা 8-কে ভাঙালে কী হবে? ওমেগা স্কোয়ার হবে, কারণ ওমেগা পাওয়ার 8, তাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2, ভাগশেষ 2 অ্যান্সার কি? ওমেগা স্কোয়ার। ওমেগা 8 লিখছি ওমেগা স্কোয়ার, ওমেগা 16 লিখছি কি? ওমেগা। তাহলে অঙ্ক যদি এরকম ভ্যালু থাকে, ওমেগার পাওয়ার 2-এর বেশি থাকে, তাহলে তাকে ফান্ডামেন্টাল মান আগে নিয়ে আসবো, তারপর আগের নিয়ম করবো। একটু আগে যে অঙ্কটা করলাম সেই নিয়মে এখন করবো। কারণ তোমরাই বলো, তোমরাই আমাকে বলো, এই 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি? মাইনাস ওমেগা। এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। তোমরা বলো এই 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি? মাইনাস ওমেগা। এখানে একটা মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস ওমেগা কী হবে? -2 ওমেগা হবে না? এখন কিন্তু শর্টে করে দিব, যেহেতু একটা অঙ্ক করাই ফেলছি আমরা। এবার দেখো ভাইয়া, এই 1 প্লাস ওমেগা মানে কি? মাইনাস ওমেগা স্কোয়ার। এটা মানে কি? 1 প্লাস ওমেগা মানে কি? মাইনাস ওমেগা স্কোয়ার। এই 1 প্লাস ওমেগা মানে কি? মাইনাস ওমেগা স্কোয়ার। বাট এখানে একটা মাইনাস ওমেগা স্কোয়ার আছে, তা দুইটা মাইনাস ওমেগা স্কোয়ার মানে কি? -2 ওমেগা স্কোয়ার। আবার দেখো ভাইয়ারা, এই 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি? মাইনাস ওমেগা। এখানে মাইনাস ওমেগা, এখানে একটা কী আছে? মাইনাস ওমেগা। তাহলে কী হবে? এখানেও -2 ওমেগা। আবার দেখো বন্ধুরা, 1 প্লাস ওমেগা তার মানে কি? মাইনাস ওমেগা স্কোয়ার। এখানে মাইনাস ওমেগা স্কোয়ার, তার মানে কি? দুইটা মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে -2 ওমেগা স্কোয়ার। এবার গুণ করি, এবার আমরা গুণ করি। গুণ দেখো, গুণ দেখো, এই মাইনাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস প্লাস, তার মানে প্লাস হবে আনসার। তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, তাহলে আমি 16 লিখবো। আর এই ওমেগা, ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব, ওমেগা 4, ওমেগা 6, তাহলে এখানে কী হবে? 16 ওমেগা 6, তার মানে কত? 16 ইজ দ্য রাইট অ্যান্সার। কথা বুঝছো? কারণ এই ওমেগা, ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব, ওমেগা 4, ওমেগা 6, তার ওমেগার পাওয়ার 6, তাহলে অ্যান্সার কত হয়? 1ই হয়। আশা করি তোমার 6 নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছ। ক্লিয়ার? আমাদের কিন্তু এভাবে আগাতে হবে। হ্যাঁ, তাহলে ভালো করবা। তা দেখো, আমি কিন্তু ক্লাসে অনেকগুলো ম্যাথ করাইছি, আবার ক্লাসে যেগুলো করাইনি কম করাইছি, ক্লাসে ওমেগার ম্যাথ কম করাইছি, সেই জন্য আমি তোমাদের একটা ভিডিও করলাম। হ্যাঁ, তো অলরেডি 6 নম্বর কোশ্চেন গেছে, এবার 7 নম্বর দেখি কোনটা করা যায়। 7 নম্বর খুব খেয়াল করতে হবে। 7 নম্বর দেখি, 7 নম্বরে আমি কী অঙ্ক লিখে রাখছি। হ্যাঁ, এটা নোয়াখালী ভার্সিটিতে ম্যাথ করবো এখন 7 নম্বরে। 7 নম্বর একটা নোয়াখালী ভার্সিটি ম্যাথ করাই, দেখি কেমন অবস্থা তোমাদের। আচ্ছা, 7 নম্বর দেখো, ওরা বলছে 7 নম্বর দেখো একটু,
আচ্ছা একটু ওয়েট করি আমরা, চলে যাক। 7 নম্বর বলছে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে, এটা ওটা বলে থাকে কারণ ওমেগা তো কাল্পনিক ঘনমূলই। হ্যাঁ, একক ঘনমূল কিন্তু তিনটা, দেখছো? এককের ঘনমূল কিন্তু তিনটা, একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। এটাকে বলা হচ্ছে বাস্তব মূল। বাস্তব না 1, এই ওমেগা কিন্তু কাল্পনিক। এই ওমেগা আর ওমেগা স্কোয়ার মানে কাল্পনিক। তাহলে এককের কাল্পনিক ঘনমূল কটা? দুইটা। বাস্তব কটা? একটা। এভাবে কোশ্চেন আসতে পারে যে এককের কাল্পনিক ঘনমূল বা জটিল ঘনমূল কয়টি? তুমি বলবা দুইটি। আচ্ছা আসো অঙ্কে আসো, অঙ্কে আসো, অঙ্কে আসো। এবার দেখো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, খুব সুন্দর অঙ্ক। 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 7 নম্বর অঙ্ক দেখতেছি আমরা। তারপর আবার স্কোয়ার দিচ্ছি, এবার প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, তারপর আবার কী দিছে বলো তো? স্কোয়ার দিছে। আচ্ছা, এবার এই অঙ্কটা অনেকে কিন্তু আগে কী করবে জানো? অনেকে অঙ্কটাকে হোল স্কোয়ার করে অঙ্কটাকে ঝামেলায় ফেলাই দেবে, ঝামেলা ফেলতে। আমি এই হোল স্কোয়ার করবো না, আগে দেখবো এই 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি। এই 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি? মাইনাস ওমেগা, এইখানে মাইনাস ওমেগা আছে, তাহলে এই মাইনাস ওমেগা, এই মাইনাস ওমেগা তো মাইনাস ওমেগা, তাহলে লিখে ফেলো -2 ওমেগা, তারপর স্কোয়ার প্লাস। এবার দেখো, এবার দেখো এই 1 প্লাস ওমেগা মানে কি? মাইনাস ওমেগা স্কোয়ার। এই যে 1 প্লাস ওমেগা লিখে রাখছি, মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে এই মাইনাস ওমেগা মাইনাস কি? মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে -2 ওমেগা কি রে? স্কোয়ার, তারপর কি? স্কোয়ার। এবার দেখো -2 তারপর স্কোয়ার, এই -2 তারপর স্কোয়ার মানে কি? 4, তাহলে এখানে আমি লিখবো 4 ওমেগা স্কোয়ার প্লাস 4 ওমেগার ভিতরে কি? 4, তাহলে আমি যদি 4 কমন নেই, ওমেগা স্কোয়ার মানে কি? ওমেগা স্কোয়ারই ঠিক আছে। ওমেগা 4 মানে কি? ওমেগা, তাহলে 4 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা মানে কি? একটু দেখছি, ওই ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা মানে কি? -1, তো এর মান কত? -1, তাহলে 4 ইন্টু -1, তাহলে কত হলো ভাইয়া? -4। এই অঙ্ক তো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আসছে, সবাইকে বুঝছো? তাহলে এটা আমরা 7 নম্বর অঙ্ক গেলাম। কত নম্বর? 7 নম্বর। সো এই অঙ্কগুলো দেখলে, এগুলো তো কোশ্চেন ব্যাংকে আসছিল, সো তোমার জন্য এটা খুবই হেল্প হবে, এটা তোমার জন্য খুবই হেল্প হবে। আমি আরও অনেক অঙ্ক তোমাদের দেখাবো আজকে, 10টা অঙ্ক তো বলছি, দেখি সময় পেলে আরও কিছু অঙ্ক দেখাবো। হ্যাঁ, আচ্ছা তাহলে আমাদের এখানে মানগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা এবার আমরা দেখব জাহাঙ্গীরনগর ভার্সিটি 19-20, জাহাঙ্গীরনগর ভার্সিটি 19-20। এই মাঝে মাঝে কী হয়, আমরা এবার দেখবো জাহাঙ্গীরনগর ভার্সিটি 19-20। 7 নম্বর তো হয়ে গেছে, সো এটা 8 নম্বর হবে মনে হচ্ছে। নাম্বার ফ্যাক্ট না, হ্যাঁ নাম্বারে ভুল হতে পারে, যদি মুছে দিচ্ছি তো। আচ্ছা 08। জাহাঙ্গীরনগর 19-20 কী বলছে? 1 মাইনাস ওমেগা তারপর স্কোয়ার, 1 মাইনাস ওমেগা স্কোয়ার তারপর কি? স্কোয়ার ইকুয়াল হোয়াট? ইকুয়াল হোয়াট? তাহলে কোথায় আসছে এটা? জিউ 19-20, জিউ কি? 19-20, তা করে ফেলি। এই অঙ্কে দেখো ভাইয়ারা, এই অঙ্কে দেখো তো, এই 1 মাইনাস ওমেগা এর কোনো ফর্মুলা আছে? 1 মাইনাস ওমেগা স্কোয়ার কোনো ফর্মুলা আছে? তাই কিন্তু কোনো ফর্মুলা নেই। সো আমাকে অবভিয়াসলি আগে হোল স্কোয়ার করতে হবে। কী করতে হবে? আগে হোল স্কোয়ার করতে হবে। তো করে ফেলি। তাহলে এ স্কোয়ার মানে কি? 1, এ স্কোয়ার মানে কি? 1 স্কোয়ার মাইনাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? করে ফেললাম। পরেরটাই এ স্কোয়ার মাইনাস 2 ওমেগা 2ab প্লাস ওমেগা স্কোয়ার মানে কি? ওমেগা টু দি পাওয়ার 4। আশা করি স্কোয়ার সবাই বুঝছো, না বুঝলে লাস্টে বুঝাই দেবো। এবার দেখো, তোমরা দেখো, তাও স্কোয়ারটা বুঝে দেই। এ স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস 2ab, এ তো 1, বি তো কি? ওমেগা, তো মাইনাস ওমেগা প্লাস বি স্কোয়ার মানে কি? ওমেগা স্কোয়ার। দেন এটা বোঝাই দেই, এ মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে 1 মাইনাস 2 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা স্কোয়ার। এবার দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি? এই বলো 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি? 1 প্লাস ওমেগা স্কোয়ার কই?
এইটা না মাইনাস ওমেগা না, মাইনাস ওমেগা না, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার মানে মাইনাস ওমেগা, তাহলে এখানে মাইনাস ওমেগা, তাহলে যোগ করলে কত হবে মাইনাস 3 ওমেগা। আবার দেখো এই 1 প্লাস ওই ওমেগা 4 মানে কি রে, ওমেগা না, ওমেগা 4 মানে কি ওমেগা না, তাহলে এটাকে দেখো তো আমি বিউটি পার্লারে সাজায় এটাকে আমরা লিখতে পারি না, ওমেগা 4 মানে কি, এটা কি ওমেগা লেখা যায় না? তো এবার তোমরা বলো তো যে 1 প্লাস ওমেগা মানে কি, 1 প্লাস ওমেগা কই রে, এই যে মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা স্কয়ার কী হবে রে, মাইনাস 3 ওমেগা স্কয়ার। ভেরি ক্লিয়ার। এবার 9 ওমেগা কিউব, দ্যাট মিনস 9 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কোথায় আসছে, জেইউ 19-20 আসছে, জেইউ কোথায় আসছে রে, 19-20 আসছে। তো এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের করতে হবে। এবার আমি একটু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে যাই, যেহেতু বইতে একটা অঙ্ক দেখাইছে আগেই, হ্যাঁ 8 নম্বর গেছে অলরেডি। এবার আমরা একটু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে যাই, হ্যাঁ একটু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে যাই। ওকে 8 নম্বর শেষ, আবার একই অবস্থা। 41 মিনিটস হয়ে গেছে। ওকে 8 নম্বর শেষ, তাই তো? এবার কি একটা বড় অঙ্ক করাবো, কী বলো তোমরা বলো? যেহেতু আমরা বলছি 10টা করাবো, 10টায় করাই ফেলি, হ্যাঁ আচ্ছা। হুম 9 নম্বরটা করাই ফেলি, হ্যাঁ আসতে পারে 9 নম্বর, 9টায় করাবো, হ্যাঁ তখন হচ্ছে যে অনেক গরম হয়ে গেছে, এটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে নি। 9 নম্বরটা কষ্ট করে দেখো সবাই, যে রাজশাহী ভার্সিটিতে আসছে, হ্যাঁ n ইকুয়াল 2023 হলে -1 প্লাস রুট ওভার -3/2 টু দি পাওয়ার n প্লাস -1 মাইনাস রুট ওভার -3/2 টু দি পাওয়ার n ইকুয়াল হোয়াট? তাহলে আমি যদি কাজ করি, অঙ্ক সমাধান করি, তা তোমরা আমাকে বলো এই মাইনাস, আমি যে আবার লিখে একটু সমাধান করি, হ্যাঁ খুবই সহজ ম্যাথ, হুদে পেঁচাইছে, হ্যাঁ কেতাব স্যারের কাজ নেই তো, কেতাব স্যারের বইয়ের অঙ্কটা, -1 মাইনাস রুট ওভার -3/2 টু দি পাওয়ার কত রে n। আমি কিন্তু লিখছিলাম তোমাদের ভাইয়া যে এই ওমেগা মানে কি, এইটা ওমেগা স্কয়ার মানে কি এইটা, তার মানে এই পুরোটা মান কত ওমেগা, এই পুরোটা মান কি ওমেগা স্কয়ার, আর এর মান কত 2023। তাহলে দেখো তো কত সহজ, তাহলে ওমেগা টু দি পাওয়ার 2023 প্লাস ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 2023। এবার কাজ করো, এখানে গড়ো ওমেগা টু দি পাওয়ার 2023 পরে করে একটু, প্লাস ওমেগা টু দি পাওয়ার এই পাওয়ার 2, এই পাওয়ার 2 এবং এটা গুণ হয়ে যাবে, তাহলে বলো কত হবে 4046। এবার তোমরাই বলো কত সহজ, পাওয়ারগুলোকে যোগ করে দাও তো, 2 2 4 আর 3 7, তাহলে ওমেগার পাওয়ার 7, ওমেগার পাওয়ার 7 মানে কি ভাগশেষ কত 1, তার মানে ওমেগা প্লাস পরের পাওয়ারগুলো যোগ করে দাও, 4 4 8 6 14, ওমেগার পর কত 14, তাকে 3 দেওয়া কাল ভাগশেষ কত 2, তাহলে ওমেগা স্কয়ার, তার অ্যান্সার কত হবে -1। তাহলে এত বড় অঙ্কের অ্যান্সার কিন্তু -1। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য। তোমার যে কোনো সমস্যা যদি হয়, কোনো কোশ্চেন বুঝতে সমস্যা হয় আমাকে জানাবা, আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিব, হ্যাঁ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, পার্সোনাল নাম্বারে যদি কেউ ফোন দাও দিবা 7387555060। আর তোমাদের ফ্রেন্ডের কাছে বেশি বেশি শেয়ার করো যে আমরা যে ভালো পড়াই বা আমাদের সার্ভিস বা সাপোর্ট যে ভালো, এটা সবাইকে জানিয়ে দাও, হ্যাঁ তোমাদের জুনিয়র সিনিয়র ভাই বন্ধু যারা আছে তাদেরকে জানিয়ে দাও, কারণ অনলাইনে ক্লাস নেওয়া অতটাই সহজ না, অনেক কথা বলতে হয়, সামনে স্টুডেন্ট নাই, বোঝাতে আমার কষ্ট হয়ে যায়, তারপরেও যতটুকু আমি প্রবলেম সলভ করতে পারি করে দিই, সমস্যা হবে না ইনশাল্লাহ। তোমার ভিডিওগুলো রেগুলার দেখো, হ্যাঁ ভিডিওগুলো রেগুলার দেখো। তো সবার জন্য বেস্ট অফ লাক, নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো আমরা।